হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট গ্যালারি অফ রূপো। আমাকে সবাই ভালোবেসে রূপো বলেই ডাকে, তাই আমি তোমাদের সাথে এই রূপো নামটাই শেয়ার করলাম, কারণ আমি চাই তোমরাও আমাকে ভালোবাসো। তো আমি এখানে একটা টি শার্ট পেন্টিং করছি। এটা আমার হাজব্যান্ডের একটা ওল্ড টি শার্ট, বাট নতুন, মানে ও নিজেও জানে না যে এরকম একটা টি শার্ট ওর কাছে আছে, কোনোদিন পরেও নি। আমি খুঁজে বার করেছি। তো আমরা জার্মানিতে আসার পর এটাই ওর প্রথম জন্মদিন আমার সাথে। তো আমি কি দেবো ভাবতে ভাবতে লাস্টে ভাবলাম ওকে একটা টি শার্ট পেন্টিং করে দিই। তো টি শার্টে আমি পোকেমন পেন্টিং করছি। ও খুব পোকেমন ভালোবাসে। পোকেমন বলতে আমি এত রকম পোকেমন আছে যে আমি নিজেও জানতাম না। পোকেমন বলতে আমি আর কি এই হলুদ রঙের পিকাচুকেই চিনি। কিন্তু ওর ফেভারিট পোকেমন হচ্ছে এই যে ফার্স্টে রেখেছি অরেঞ্জ কালারের ডায়নাসরের মতো দেখতে। এর নাম হচ্ছে চার্মেন্ডার। আর থার্ড নম্বরে যে পোকেমনটা আমি রেখেছি সেটা হচ্ছে একটা গ্রিন কালারের পোকেমন, আমি নাম জানি না, তোমরা যদি জানো আমাকে বলতে পারো। আর যাই হোক, আর এই চার্মেন্ডারের ব্যাপারে আমি দুটো ইন্টারেস্টিং গল্প শুনেছি আমার বরের থেকে। তা সেটা হচ্ছে, একটা হচ্ছে চার্মেন্ডারের লেজে যে আগুনটা জ্বলছে এটাই হচ্ছে ওর প্রাণ শক্তি। মানে এই আগুনের তেজ যত বেশি হবে ততই চার্মেন্ডার স্ট্রং হবে। আবার যদি আগুন বাই চান্স নিভে যায় তাহলে নাকি এরা মারাও যায় এরকম। আর একটা খুব ইমোশনাল গল্প হচ্ছে, কোনো চার্মেন্ডারের মা যদি জন্ম দিতে গিয়ে মারা যায়, বেবি মায়ের পাশেই থাকে যতদিন না পর্যন্ত মায়ের বডি স্কেলিটন হয়ে যাচ্ছে। স্কেলিটন হয়ে যাওয়ার পর তো আর থাকা যায় না, তখন হচ্ছে বেবি একটু সাহস জুগিয়ে মার স্কাল মাথায় পরে নেয় আর হাতে একটা হাড্ডি ধরে নেয়, মারই হাড্ডি। মানে এরকম ছবি আমি ইন্টারনেটে দেখেছি, বাট আমি জানতাম না যে এরকম স্কাল পড়ে আছে কেন বা হাতে স্কেলিটন কেন। তো যাই হোক, এইরকম একটা ইমোশনাল স্টোরি আছে এর পেছনে, একটা কার্টুনের পেছনে এরকম ইমোশনাল স্টোরি জানলাম আর কি। একটা অদ্ভুত লাগলো। যাই হোক, তো এখানে আমার এটা অলমোস্ট ডান। এই যে রেজাল্ট, খুব খুশি হয়েছে আমার বর, খুব আনন্দ পেয়েছে এটা পেয়ে আর কি। কেমন লাগলো তোমরা জানিও। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই। সি ইউ।